আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব, তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা যে হাদিসটি শুনবো তা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা বিশেষ 5টি সতর্কতা বাণী আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্নভাবে কিন্তু সতর্ক করে দেয়। তার মধ্যে বিশেষ 5টি সতর্ক বাণী রয়েছে। সেই 5টি সতর্ক বাণী কি তা এখন আলোচনা করব। এক নম্বর বাণী হচ্ছে গিয়ে আল্লাহ পাক বলেন যে তোমরা জেনার ধারে কাছেও যেও না, এটি একটি লজ্জা এবং ধ্বংসের পথ। 2 নম্বর বাণী হচ্ছে গিয়ে যারা পাপের মাঝে আনন্দ পায়, সুখ পায়, তারা কি আল্লাহর শাস্তিকে ভয় পায় না? 3 নম্বর বাণী হচ্ছে একটি পাপ যতই ছোট হোক না কেন তার শাস্তি দুনিয়াতে এবং আখিরাতেও পেতে হবে। 4 নম্বর বাণী হচ্ছে গিয়ে জেনা শুধু শরীর নয় আত্মাকেও পুড়িয়ে দেয়। 5 নম্বর বাণী হচ্ছে গিয়ে আল্লাহ পাক যেখানে নিষেধ করেছেন সেখানে তোমরা সুখ খুঁজো না, কারণ সুখ পাবে না। কারণ আল্লাহ পাক যেখানে সুখ লিখে দেয়নি সেখানে যত চেষ্টা করো সেখানে সুখ খুঁজে পাবে না। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা জানবো, তা হচ্ছে 6টি কাজ করলে মানুষ খুব সহজেই গরিব হয়ে যাবে। সেই 6টি কাজগুলো কি চলুন জেনে নেই। তার মধ্যে একটি কাজ হচ্ছে গিয়ে পাপ কাজে লিপ্ত থাকলে মানুষ খুব সহজেই গরিব হয়ে যাবে। 2 নম্বর মিথ্যা কসম কাটলেও মানুষ খুব তাড়াতাড়ি গরিব হয়ে যাবে। 3 শুকরিয়া আদায় না করলে। 4 নম্বর সুদ খেলে, জাকাত না দিলে, হারাম উপার্জন করলে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা জানবো, তা হচ্ছে গিয়ে শয়তান মানুষকে বশ করেছে কি না সেই মানুষ বুঝবে কিভাবে? বোঝার উপায় কি? খুব সহজেই বোঝা যাবে। তার মধ্যে যদি 6টি কারণ কোন মানুষের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে ওই মানুষটাকে শয়তান খুব সহজেই বর করেছে। সেই 6টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অকারণে প্রায় মাথা ব্যথা করা। যার অকারণেই মাথা ব্যথা করবে বুঝতে হবে তার উপরে শয়তান ভর করেছে। 2 নম্বর শ্বাস আটকে যাওয়া। যদি আপনার শ্বাস খুব অল্পতেই আটকে যায় তাহলে বুঝতে হবে শয়তান আপনার উপরে ভর করেছে। 3 নম্বর কারণ হচ্ছে কোনো কারণ ছাড়াই কষ্ট পায়। 4 নম্বর হচ্ছে অত্যাধিক মাথায় চুল পড়ে যায়। 5 নম্বর হচ্ছে গিয়ে অল্পতেই সেই লোক রাগান্বিত হয়ে যায়। 6 নম্বর একদম কোনো কাজ করতে তার মন চায় না, অলসতা হয় এবং কোনো কাজ সে করেও না, তাহলে বুঝতে হবে ওই লোকটির উপরে শয়তান ভর করেছে। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিসের কথা জানবো, তা হচ্ছে গিয়ে আপনি খেজুর কেন খাবেন? কারণ খেজুরের মধ্যে আল্লাহর বিশেষ একটি নিয়ামত রয়েছে। তাছাড়া খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি খাবার। খেজুর পবিত্র কুরআনের উল্লেখিত একটি ফল। খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় দর্শক, 60টি খেজুর একসাথে খেলে বিষ এবং জাদুর টোনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ছিল ছোট ছোট কয়েকটি হাদিস। তো এই ছোট ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। তো হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমরা অবশ্যই এই দুনিয়াতে সুখী হব এবং আখিরাতেও সুখী হব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।